এত বড় সংকটের মধ্যে একটা সরকারি নির্দেশে যারা 100টা পণ্যের উপরে হঠাৎ করেই ট্যাক্স দিতে পারে, ভ্যাট দিতে পারে, যারা টিসি বিল ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্ন বুভুক্ষ মানুষের অন্ন যোগাবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে, বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে। তারা থিওরি চাইতে বড় যে প্র্যাকটিস, যেটা জীবন, সেই জীবন বোঝে না। তারা অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে, কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যান। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। ওই যে বলে না, কবিতার মধ্যে আছে, ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ, চাই দুটি ভাত একটি দুধ। এইরকম মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। অতএব আজকের এই সম্মেলন কনফারেন্স এটাও দাবি করুন, আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরও বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। আমি বিশ্বাস করি এবি পার্টি কেবল আবেগ দিয়ে তৈরি হয়নি, এটা আমি স্বীকার করি। আমি এটা ভেবে আনন্দ পাই, এই পার্টির জন্মের দিন থেকে, একেবারে শুরু থেকে এখন পর্যন্ত আমি প্রায় প্রতিদিনের কার্যক্রমের সাথে, সবার সাথে না হলেও আপনাদের নেতৃত্বের সাথে যোগাযোগে থাকি এবং আমার ভালো লাগে। আমি বিশ্বাস করি এবি পার্টি আগামী দিনে বাংলাদেশে যে গুণগত রূপান্তর হতে হবে, সেই গুণগত রূপান্তর তার গুণগত যোগ্যতার সঙ্গে কাজ করবেন। আবারও আপনাদের সাফল্য কামনা করছি। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।